সম্মান যদি না থাকে তাহলে করবেন, এটা কথা। আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। এই জন্য বলছি দেখে দেন স্যার। স্যার কি ভাবেন? মহিলাদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। সম্মান দিয়ে কথা বলছি না স্যার, এটা আপনি ঠিক করছেন। আপনার নাম কি স্যার? পেশাব করে জায়গাটা দেখে দেন স্যার আপনার নাম কি? স্যার আপনার আমার তাপস তাপস বসি আমি ওসি কোন থানা? দাসপুর দাসপুর থানা। হ্যাঁ। ঠিক আছে। পেশাব করবো বলেছি কোথায় করবেন? পাবলিক টয়লেট ওখানে আছে সামনে। সম্মান দিয়ে কোথায় করবো? নাম লেখো না, নাম আমার লেখা মমতা দরকার করো না, নেই। মমতা ফোন করবো। আপনি যাকে আরে পারেন বাবা ফোন সিএম করুন। কে ফোন করছি, তুমি দেখো দেখো ক্ষমতা আছে আমার। ঠিক আছে, ক্ষমতা বুঝতে পারছি। আপনি পেশাব করবো পেটটা পাবলিক টয়লেট ওখানে আছে। ওখানে বলতে খাবে না। দাদা, ও দাদা, হ্যাঁ ওই পাবলিক টয়লেট ওখানে আছে ভাই। আর আমরা ভিডিও করেছি কিন্তু। এই বলছি কেন? চুপ চুপ চুপ, বলিস না, বলিস না। পাবলিক টয়লেটটা একটু দেখে দাও। হ্যাঁ ঠিক আছে, তোমার দেখো। ঠিক আছে। হ্যাঁ তুমি এই হোটেলের মালিক তো? আমি- এই দোকানের মালিক? না। তোমার থেকে বহু টাকার মালিক আমি। ঠিক আছে, এবার ঠিক আছে। টাকা দেখাচ্ছি আমার আমি টাকা দেখাচ্ছি না। প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে আমি কোনোদিন অহংকার দেখাইনি। কোথা থেকে টাকা রাখবো? আমরা স্যালারি ছাড় করছি না। আমার স্যালারি হচ্ছে 65,000 টাকা। 1645 মানে 65,000 টাকা 6 না। লাখ টাকা কোথা থেকে টাকা? 2 নম্বরই কি দু নম্বরই করছে? কি দু নম্বরটা কি করছে? 2 নম্বরই হ্যাঁ কই নেই না। আপনি যেই রকম ভাবে মেয়েদের সাথে এই যে ব্যবহারটা আপনি করছেন, আমি এর এটা খারাপ ব্যবহার করি না। জেঠিমার সাথে এটা সবাই দেখতে পারবে। আমি দেখতে যেখানে live বললাম হচ্ছে। বলে একটা দোকান দেখিতে আমি যাবো। না দোকান নয়, এখানে এসে হুমকি দিয়ে সিগারেট চাইছে মেয়ে মানুষকে। হ্যাঁ সিগারেট চাইছে। এইটা ভিডিওতে পোস্ট হবে, আপনার 2 নম্বরই টাকা ইনকাম সব লোক দেখতে পাবে। টাকা দেবো। কি কাকে টাকা দেখাতে এসছেন আপনি? কোথায় এসছেন, হ্যাঁ? অভদ্র লোক একটা, পেন্টুন খুলে রেখে দেবো ওখানে। অভদ্র লোক। আমরা ব্যবহার দেখাচ্ছেন। দাসপুরের থানায় এই ভিডিওটা যাবে এই আপনার। ভিডিওটা পুরো রেকর্ড হচ্ছে। মদ খেয়ে এসে, দাসপুরের মদ থানার খেয়ে ওসি এসে তো বলছেন। ভিডিওটা যাবে আপনার সেখানে। যে তাপস মন্ডল লেখা আছে, এই যে ভালো করে দেখান। তাপস হ্যাঁ। মন্ডল জুম করো। এই যে তাপস এই যে মন্ডল। লোকটা ভালো করে দেখে রাখুন, এসে বাওয়াল করছে এখানে। হ্যাঁ আরে বাবা সিগারেট কিনে দিয়ে যাও ये बोलिए আমার মধ্যে আপনারা ইয়া দরকার আছে। যাও সিগারেট আমরা রাখি, আমি কি অপরাধ করি? মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ জানি না, ভিডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে। কোনো কথা বলো না। ভিডিও ফুটেজ আছে আমার কাছে, ভিডিও আছে, ভিডিও বলবো না। মদ খেয়েছে, ওসি দেখাচ্ছে, ওসি। ভুল কথা বলিনি আমি। আচ্ছা ঠিক আছে, আমরা থানাতে জমা দেবো ভিডিওটা। আপনি ভুল বলেছেন কি ঠিক বলেছেন সেটা দেখা যাবে তখন। কিছু ঠিক নেই। এর ঠিক আছে। পশ্চিমবঙ্গে মানে পুলিশ হয়েছে কি ঠিক আছে এগুলো? দর্শক দেখুন আরো এক পুলিশের কীর্তি। সুস্থ যে ছিলেন না এটা পরিষ্কার, ওনার যা চালচলন যা বক্তব্য তাতে উনি যে সুস্থ ছিলেন না সেটা পরিষ্কার। আমি কদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা ছিল সম্ভবত রায়গঞ্জের ওই রাস্তাতে একেবারে টানটু খেয়ে একেবারে টলমল পড়ে যাচ্ছিলেন। তিলোত্তমা মোড় বলে একটা জায়গার নাম দেওয়া হয়েছে রায়গঞ্জের ঘড়ি মোড়টাকে, সেখানেই যে তিলোত্তমাকে নিয়ে এত উত্তাল পরিস্থিতি, সে পুলিশ মানে মদ্যপান করে বেসামাল। যদিও পরে আবার শুনলাম মানে ওইটা আমরা খবর করলাম ভাইরাল হয়েছিল, তাকে নাকি আবার সাসপেন্ড করা হয়েছে বলে, জানি না সেটা কতদিনের জন্য, নাকি লোক দেখানো কে জানে। তো এটা আবার এসছে দর্শক, এটা গত কালকের ভিডিও বলা হচ্ছে। দাসপুর মানে বুঝতে পারছেন, দাসপুর এলাকার ব্যাপার। এবং এই পুলিশ কর্মীর কি বক্তব্য, আমি ওসি, আবার মুখ্যমন্ত্রীকে ফোন লাগাচ্ছিলেন, সিএম কে ফোন করবো। সবাই মুখ্যমন্ত্রীর নাম করে দেখছি গরম দেখাচ্ছেন এলাকাতে। তবে উনি বলতে পারেন আবার, কারণ পুলিশ মন্ত্রী তো আবার মুখ্যমন্ত্রী, তাই না? তো ডিরেক্টলি ফোন করছেন, দেখবেন ফোন করবো মানে মুখ্যমন্ত্রীর নাম করে আবার থ্রেট।
মুখ্যমন্ত্রীর নাম করে থ্রেট, আবার বলছেন ওসি সিগারেট চাইছেন, সিগারেট। আমি আরো কথা বলছিলাম, মানে সিগারেটের পরের দিকে যখন ক্যামেরা হচ্ছে তখন পয়সা দেবো বলা হচ্ছে, তারা নাকি এমনি চাওয়া হচ্ছিল। আবার শুনলেন আপনারা ওনার কত কি ইনকাম বললেন, 65,000 মনে হচ্ছে বেতন, কি বললেন, আর লাখ লাখ টাকা অন্য দিক দিয়ে অবৈধ, লাখ লাখ। প্রত্যেকে যখন প্রশ্নটা তারা করেন যারা ওখানে ছিলেন দোকানের লোকেরা, এবং যখন বুঝতে পেরে গেছেন ক্যামেরা হচ্ছে তখন আবার সব উল্টে গেছেন আর কি। ক্যামেরা হচ্ছে যখন দেখেছেন, নাম তো শুনলেন, ওখানে নাম নেম প্লেটে ছিল, এই বুকেতে নাম লেখা ছিল, বলছে লাখ লাখ টাকা ইনকাম। আমরা জানি পুলিশের অবৈধ ইনকাম অনেক। তো আজকে আরো একবার পরিষ্কার হয়ে গেল ওনার বক্তব্যে, লাখ লাখ টাকা অবৈধ ইনকাম। আর এটাও শুনছিলাম তোলাবাজি চলছিল রাস্তাতে, গাড়ি ধরে ধরে কিছু লোকাল আছে না, কিছু জনকে ফিট করে, তার মধ্যে সিভিকরাও তো থাকে অনেক সময়, দিয়ে তোলাবাজি হচ্ছে। ওই তোলাবাজির টাকা দিয়ে এত টাকা, এত ফুটানি, তারপরেও বিনা পয়সায় সিগারেট চাইছিলেন। ভাবুন দর্শক, কি নির্লজ্জ। যখন তোলাবাজি করে এত ইনকাম, এত কিছু বেতনের বাইরে, অ্যাটলিস্ট দোকানে পয়সা দিয়ে সিগারেটটা চাই না। আমি আবার বলছি দর্শক, প্রথমে নাকি ওই রকম হচ্ছিল, পরে উনি পয়সা দেবো বলেছেন, সেটা তো ক্যামেরা দেখতেই পেলেন সেই সময়। মদ্যপান, এইভাবে দোকানে চাওয়া, আবার কোথায় উনি হিসি করবেন সেটা নিয়ে আবার গন্ডগোল। পাবলিক টয়লেট না, হিসি করার জায়গা ঠিক করে দিতে হবে। আর মহিলার সঙ্গে কথা হচ্ছে, একজন মহিলার সঙ্গে কথা হচ্ছে, মহিলাকে মানে মহিলাদের সঙ্গে অসম্মান করা হয়েছে, মানে যারা শুনলেন আপনারা বক্তব্য এসছে। এ কি পুলিশ? পুলিশ তো আইনের রক্ষক, তারা নিয়ম মেনে চলবেন, সিস্টেম মেনে চলবেন, মহিলাদেরকে সম্মান দেবেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু পুলিশের সম্পর্কে দর্শক, বিশেষ করে আমাদের রাজ্যের যে ধারণা তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে, এই ধারণা সহজে পাল্টাবে না। আর এই অংশের মানুষের জন্য, যারা যেটুকু অংশ ভালো রয়েছে এখনো, তাদেরকে আমরা ভালো চোখে দেখতে পাচ্ছি না। পুলিশ দেখলে সন্দেহ হয়, ভালো তো। আর আমার সঙ্গে যা হয় সেটা আপনারা জানেন, পুলিশের লোকেরা যা করে বেড়াচ্ছেন আমার বিরুদ্ধে। তো যাই হোক, সেটা আমরা লড়ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের যারা রয়েছেন উপরের দিকে, তারা কি লজ্জা পাচ্ছেন এইসব দেখে শুনে? পুলিশ মন্ত্রী লজ্জা পাচ্ছেন কি, যে ওনার নাম করে দোকানে গিয়ে কিরকম ফিট হয়ে নেশাতে কিরকম আচরণ করছেন দেখতে পাচ্ছেন? পুলিশ মন্ত্রী কিছু বলবেন না, নাকি বলবেন আমার তো ওইদিকের কারবারটাও ভালো চলছে, যত ওইদিকে সেল বাড়বে আমার তো ইনকাম, চলো খেয়ে নাও, ডুকডুক পিও আর যুগ যুগ জিও বলে একটা কথা আছে না দর্শক? আমরা হয়তো এটা অন্যভাবে ব্যাখ্যা করছি, কিন্তু এটা খুব সিরিয়াস ম্যাটার, খুব সিরিয়াস ভাবে ভাবতে হবে। আজকে হয়তো এই ভিডিও উঠেছে বলে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিলাম। আর যিনি ভিডিওটা করেছেন, আমি মহিলার গলাটা আমি শুনলাম, মানে খুব মানে প্রতিবাদী এবং খুব সাহসিনী। উনি কিন্তু ক্যামেরা তুলেছেন পরিষ্কার, এবং ওনাকে বলেছেন এই ভিডিও যাবে থানাতে। কি থানাতে গেলে কি হবে? থানা কি সে অর্থে অ্যাকশন নেবে? এখন আমরা এই ভিডিও ভাইরাল করছি, যদি এর পরে লোক লজ্জায়, চক্ষু লজ্জায় যদি কিছু ব্যবস্থা নেয়, যেমনটা রায়গঞ্জে দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি, মানে ক্যামেরা হবে, ভিডিও হবে, মিডিয়াতে খবর হবে, তারপর পুলিশ জানতে পারবে একটা লোক কেমন নেশাগ্রস্ত, সেটা পুলিশ বুঝতে পারে না, থানা বুঝতে পারে না। আমি আবার একটা খবর পেলাম, উনি নাকি দাসপুর থানার ওসি তো ননই, কিন্তু দাসপুর থানারও নাকি পুলিশ নন, পাশে ডেবরা থানা। মানে এই যে এত চিটিংবাজি, জুলুমবাজি, মিথ্যাবাদী, তোলাবাজি, দুর্ব্যবহার মহিলাদের সঙ্গে, এইগুলো কি পুলিশ যারা আছেন উপরে তারা জানেন না? তারা বুঝেন না? তারা কেন বোঝান না? তারা কেন কাউন্সিলিং করেন না? কেন এইরকম লোককে তারা কাজে রেখেছেন? এরকম লোককে কাজে রাখা মানে এটা কর্তব্যে ঠিকঠাক হবে? এটা কর্তব্যে গাফিলতি হবে, হিতে বিপরীত ঘটনা ঘটবে, সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এবং ওনার প্রতি ভরসা করতে গিয়ে পুলিশের লোক হিসেবে তারাই তো মানে ভক্ষকের মানে এতে পড়ে যাবেন। এটা কি পুলিশের যারা আছেন তারা দেখেন না? আজকে এই ভিডিও সামনে এসছে, দোকানে এসছে, আমরা ওখানে ভিডিও পাঠিয়েছি, আমরা দেখাচ্ছি বলে এই জানতে পারছে। এটা যারা মানে পুলিশ জানতে পারে না কে কেমন লোক, কে কেমন নেশাগ্রস্ত? তাহলে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হয় না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, কাউন্সিলিং হয় না? যে আপনারা এমন একটা পেশাতে আছেন, উর্দিপুরে আছেন, আপনাদের মানে আচরণ আরো ভালো হবে, মানুষ যাতে ভরসা করেন, আর এই ধরনের অবস্থায় কখনো রাস্তাতে বের হবেন না,
মদ্যপান করে বেরিয়ে চলে যাচ্ছেন, আর কিছু তো লোক আছেন সাপোর্ট দেওয়ার জন্য। প্রশ্ন আমার, যে একই পুলিশের কালচার, এ তো পুলিশ মন্ত্রীর লজ্জা হওয়া উচিত। আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা অনেকে হইচই করছি, করাটা উচিত, কিন্তু ওখানে কারা ঘটনাটা ঘটিয়েছে? পুলিশের লোক ঘটনা ঘটিয়েছে। সে সিভিক হন আর যেই হন, পুলিশের লোক। সেও তো নেশাগ্রস্ত ছিল বলে অনেকে বলছে। তার মানে নেশাগ্রস্ত অবস্থাতে মানুষ থাকেন না অনেকেই, এটা তো পরিষ্কার। তাহলে ওই কাণ্ড ঘটেছে নেশাগ্রস্ত অবস্থাতে। আবার পুলিশের লোক উর্দি পরে, ইনি তার সিভিক না, এমনি উর্দি পরে পুলিশ, তাকেও দেখছি নেশাগ্রস্ত। উনি মহিলাদেরকে কোথায় টয়লেট যাবেন জিজ্ঞাসা করছেন। ভাবুন দর্শক, এই পুলিশ তো আরজিকর কাণ্ডের মতো কাণ্ড ঘটাতে পারেন যে কোনো সময়। এই যদি পুলিশের আচরণ হয়, আমি জানি না এই অবস্থার কি করে পরিবর্তন ঘটবে। দর্শক, যত এইসব ভিডিও দেখি এবং আপনাদেরকেও দেখায় এবং অন্যদেরকেও দেখাতে বলি, দেখাবেন, শেয়ার করবেন। দেখানো উচিত, পুলিশের চরিত্রটা প্রকাশ্যে আনা উচিত। দিন এসেছে। আগে তো কথা বলার মানে হতো না, সাহস হতো না। এখন আর যাই হোক, ভিডিও করা যায়, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া যায়। হ্যাঁ, তার জেরেও অ্যাকশন হয়, সে তো অ্যাকশন হচ্ছেই। আমি ছাড়ছি, আমার বিরুদ্ধে হয়তো কোনো একটা অন্য কারণ দেখিয়ে দাও, কেস ঠুকে দেবরা থানা, দাসপুর থানাতে হতে পারে, তাতে কি আছে? তাহলে কি চুপ করে বসে থাকবো? কত কেস, তো কেসের পর তো কেসের তো শেষ নেই। তো শেয়ার করবেন, চরিত্রটা দেখান। এই চরিত্রের মাধ্যমে পুলিশ মন্ত্রীর চরিত্র প্রকাশ পাচ্ছে। পুলিশ মন্ত্রীর নাম করে উনি ফোন করার কথা বলছেন। তাহলে কেন এরকম কালচার তৈরি হবে? এই কালচারের সাহস আসে কোত্থেকে পুলিশে? আসলে ওই নেতা নেত্রীদেরকে খুশি করে দিচ্ছি, সুতরাং আমি যেমন খুশি চলতে পারি। নেতা নেত্রীরা খুশি, সেই মতো করে কাজ করছি, নিয়ম মেনে করি না, ওদেরকে খুশি করার জন্য কাজ করি। ফলে আমিও তো খুশি হব আমার মতো করে, তখন ওনারা কেন কিছু বলবেন? ফলে এখন তো পুলিশের নেতাগিরি চলে এসছে না। এখন তো পুলিশের নেতা আছেন একজন, যিনি পুলিশ মন্ত্রীকে মা 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 করে চিৎকার করেন না, নিজের মাকে অত মা করেন না। এই কালীঘাট চত্বরে থাকেন, তিনি পুলিশটাকে ওইভাবে সাজিয়েছেন, ওইভাবে একটা কালচার তৈরি করেছেন। এই তো সেই তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। খুবই দুর্ভাগ্যের। আমি জানি না এই জায়গা থেকে বাংলা মানে কবে মুক্তি পাবে, আদৌ মুক্তি পাবে কিনা। খুবই খারাপ অবস্থা। পুলিশের এই চেহারা, এই অবস্থা হলে ওই অভয়াকাণ্ড ওটা বন্ধ হবে না। দর্শক, বলবেন যা বলার, আপনাদের কি উপলব্ধি এসব দেখে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।